আমার কত টাকা বিল হয়েছে? স্যার, আপনার বিল হয়েছে 690 টাকা। 690 টাকা? আমার এই খাবার তো 690 টাকা বিল হওয়ার কথা না। আপনি আপনার ম্যানেজারে ডাক দেন, আমি তার সাথে কথা বলবো। সরি স্যার, আপনি দয়া করে ম্যানেজারকে ডাক দিয়েন না। স্যার, কি প্রবলেম? আমি মাত্র 3টা আইটেমের জিনিস খাইছি, আপনার ওইটার বলতেছে 690 টাকা বিল হয়েছে। স্যার, ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে। ওই, তুই ওই লোকটার সাথে এরকম করলি কেন? ভাই, আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ঘরে আমার অসুস্থ মা, তার মরণবেদী ক্যান্সার হয়েছে, এর জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। কি বলস তুই? এই অবস্থায় তোর মায়ের রেখে তুই লাগাইছিস কেন? এনে কিছু টাকা নে, আমি আর কিছু টাকা ব্যবস্থা করছি। তোর মায়ের তুই যা সময় দিয়ে যা। ঠিক আছে। কত সহজেই ম্যানেজারকে বোকা বানাই দিলাম। এই সবুজ ভাই, আমার টাকা কই? আমি তো আপনার টাকা দিয়ে দিতাম, কিন্তু আমার বউ খুব অসুস্থ, আমি আমার বউর চিকিৎসার টাকায় ব্যবস্থা করতে পারতেছি না। কেন, ভাবির কি হয়েছে? আপনার ভাবির ক্যান্সার হয়েছে ভাই। ভাই ভাই, আপনি কাঁদেন না, কাঁদেন না। এনেন ভাই, এখানে 1000 টাকা আছে, আপনি ভাবির চিকিৎসা করান, যেদিন পারেন ওই দিন দিন। ঠিক আছে ভাই। আবার 1000 টাকা দান দা, বাহ। ডক্টর সাহেব, আমার এই পাশটা খুব ব্যথা করে। আরে ডাক্তার সাহেব, আপনি হঠাৎ এখানে? কার কি হয়েছে? আবু, ডাক্তার সাহেব বললেন না তো, কার কি হয়েছে? ভাই, ডাক্তার সাহেব কি হয়েছে বলেন আমাকে। আপনার ছেলের ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার সাহেব কি বললেন আপনি এটা? ভাই, আপনি যদি আপনার আদরের সন্তানকে বাঁচাতে চান আর ওর মুখ থেকে যদি বাবা ডাক শুনতে চান, যত তাড়াতাড়ি সম্ভব 50 লক্ষ টাকা ব্যবস্থা করেন। ওর হাতে বেশি সময় নেই। আঙ্কেল, আমার বাবা এখন এত টাকা কোথায় পাবে? বাবা, তুই চিন্তা করিস না, তোর বাবা এখনো বেঁচে আছে। যদি খুব দরকার হয়, আমি নিজেকে বিক্রি করতে দুইবার ভাববো না। এই সবুজ ভাই, কই যান? ভাই, আপনাকে এরকম লাগতেছে কেন? ভাবির কি অবস্থা? ভাই, আপনার ভাবি তো ঠিক আছে, কিন্তু আমার আদরের সন্তান ঠিক নাই। কেন ভাই, আপনার ছেলের কি হয়েছে? ডাক্তার বলছে আমার ছেলের ক্যান্সার ধরা পড়ছে, ইমার্জেন্সি চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা লাগবে। আপনাকে টাকা দেওয়ার মতন টাকা আমার কাছে আর নাই। বোকা বানানোর হলে অন্য কাউকে বানান। আপনার এই নাটক ফাটক আর চলবো না, বুঝেন নাই? আপনি একটু আগে বললেন আপনার বোর ক্যান্সার হয়েছে, আবার ওই ক্যান্সার ট্রান্সফার হয়ে আপনার পোলার কাছে গেছে নাকি? ভাই, আপনি বিশ্বাস করেন, আমি আপনার মিথ্যা কথা বলতেছি না। ওই ভাই, আপনি তো জানতো, বোকা বানানোর হলে অন্য কাউকে বানান। আরে ভাই, আপনি বুঝতেছেন না কে? আমার বাড়ির ব্যাপার, ইমার্জেন্সি আমার টাকাগুলো লাগবো। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি পাঠাই দেন। কিন্তু সবুজ, তুই কখন এলি? আর ভাই, তুই চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ভাই, আসলে আমার মায়ের ক্যান্সার হয় নাই, আমার ছোট ছেলের ক্যান্সার হয়েছে। কি? ক্যান্সার তোর ছেলের হইছে? তুই না আমার বলছিস তোর মায়ের ক্যান্সার হইছে? ভাই, তখন আমি আপনার মিথ্যা কথা বলছিলাম, এখন বিশ্বাস করেন, এখন আমি আপনার সত্যি কথাই বলতেছি। তুই আমারে বললি ক্যান্সার তোর মায়ের ধরা পড়ছে, এখন আমরা বলতেছি ক্যান্সার তোর ছেলের ধরা পড়ছে। তুই মিথ্যা কথা বলিস, তোর শরম করে না? ভাই, আপনি আমার বিশ্বাস করেন, আমার এই মুহূর্তে 50 লক্ষ টাকা প্রয়োজন। তুই সর আমার চোখের সামনে থেকে, তোর কথা এখন আর আমার বিশ্বাস হইতেছে না। ভাই, আমি এখন বুঝতে পারছি মিথ্যা কথা বলার পরিণতি কি। আমার মনে পড়তেছে এখন সেই রাখালটার কথা, যে রাখাল বলতো গ্রামে বাগাইছে বাগাইছে, কিন্তু একদিন ঠিকই সে বাগাসে, কিন্তু ওনার এই মিথ্যা কথার জন্য ওই দিন আর কোনো লোক তাকে সাহায্য করতে আসে নাই। কখনো মজার ছলেও মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে কখনোই পছন্দ করে না।